নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে জানানো হবে যাদের নিয়মিত গীতা পাঠ করার সময় হয় না তারা কোন দুটি শ্লোক নিয়মিত পাঠ করলে গীতা পাঠের সমান ফলাফল লাভ করতে পারবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি শুরু করার আগে এই চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত গীতা পাঠ শুনতে এবং বিভিন্ন রকম ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন দুটি শ্লোক নিয়মিত জপ করলে গীতা পাঠের সমান ফলাফল লাভ করতে পারবেন। প্রথম শ্লোকটি হল শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের প্রথম শ্লোক। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউৎসভ মামকা পাণ্ডবাশ্চ এব কিম অকুর্বত সঞ্জয়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে হইয়া একত্র যুদ্ধকামী মম পুত্র পাণ্ডব সর্বত্র। কি করিল তারপর কহত সঞ্জয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসায় সন্দিগ্ধ হৃদয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? এই শ্লোকের তাৎপর্য হল ভগবদ্গীতা হচ্ছে বহুজন পঠিত ভগবত তত্ত্ববিজ্ঞান, যার মর্ম গীতা মাহাত্ম্যে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে ভগবদ্গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে। ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গীতার বিশ্লেষণ করা কখনোই উচিত নয়। গীতার যথাযথ অর্থ উপলব্ধি করার দৃষ্টান্ত ভগবদ্গীতাই আমাদের সামনে তুলে ধরেছে অর্জুনের সামনে, যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে এই গীতার জ্ঞান লাভ করেছিলেন। অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন ঠিক সেই দৃষ্টিভঙ্গি ও মনোবৃত্তি নিয়ে সকলেরই গীতা পাঠ করা উচিত। মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভগবদ্গীতার মহৎ তত্ত্বদর্শনের মূল উপাদান। এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্বদর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে, যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকেই পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত। ভগবান যখন মানুষকে উদ্ধারের জন্য এই পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন এই পবিত্র তীর্থস্থানে তিনি নিজে পরম তত্ত্ব সমন্বিত এই গীতা দান করেছিলেন। এই শ্লোকে ধর্মক্ষেত্র শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষে ছিলেন। দুর্যোধন আদি কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের বিজয় সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ হয়ে পড়েছিলেন। দ্বিধাগ্রস্ত চিত্তে তাই তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন, আমার পুত্র ও পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্র ও পাণ্ডুপুত্রেরা কুরুক্ষেত্রের বিস্তীর্ণ ভূমিতে যুদ্ধ করবার জন্য সমবেত হয়েছিলেন, কিন্তু তবুও তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ। তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক, কিন্তু তিনি চেয়েছিলেন যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক। তার কারণ হচ্ছে কুরুক্ষেত্রের পূর্ণতীর্থে এই যুদ্ধের আয়োজন হয়েছিল। বেদে বলা হয়েছে কুরুক্ষেত্র হচ্ছে অতি পবিত্র স্থান, যা দেবতারাও পূজা করে থাকেন। তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে শঙ্কাকুল হয়ে পড়েছিলেন। তিনি খুব ভালোভাবেই জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের উপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব সঞ্চারিত হবে, কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য, তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্যচক্ষু প্রাপ্ত হন, যার ফলে তিনি ঘরে বসেও কুরুক্ষেত্রের সমস্ত ঘটনা দেখতে পাচ্ছিলেন। তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন।
পাণ্ডবরা এবং ধৃতরাষ্ট্রের পুত্ররা ছিলেন একই বংশজাত, কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে। তিনি কেবল তার পুত্রদেরই কৌরব বলে গণ্য করে পাণ্ডুর পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করেছেন। এভাবে ভ্রাতৃষ্পুত্র বা পাণ্ডুর পুত্রদের সঙ্গে সম্পর্কের মাধ্যমেই ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গি হৃদয়ঙ্গম করা যায়। ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয়, তেমনি ভগবদ্গীতার সূচনা থেকে আমরা দেখতে পাচ্ছি কুরুক্ষেত্রের রণাঙ্গনে ধর্মের প্রবর্তক ভগবান স্বয়ং উপস্থিত থেকে ধৃতরাষ্ট্রের পাপিষ্ঠ পুত্রদের সমূলে উৎপাটিত করে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাদের পুনঃ প্রতিষ্ঠা করবার আয়োজন করেছেন। বৈদিক এবং ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও সমগ্র গীতার তত্ত্বদর্শনের পরিপ্রেক্ষিতে ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রে এই শব্দ দুটি ব্যবহারের তাৎপর্য বুঝতে পারা যায়। এবার চলুন জেনে নেওয়া যাক দ্বিতীয় শ্লোকটি। দ্বিতীয় শ্লোকটি হল ভগবদ্গীতার সর্বশেষ অধ্যায় মোক্ষযোগের সর্বশেষ শ্লোক, শ্লোক 78। यत्र यगश्वर কৃষ্ণ यत्र পার্থ ধনুর্ধর তত্র শ্রীর্বিজয় ভূতির্ধ্রুবা নীতির্মতির মমঃ। যথা যোগেশ্বর কৃষ্ণ পার্থ ধনুর্ধর তথা শ্রী বিজয়ভূতি ধ্রুব নিরন্তর। যেই নাম সেই কৃষ্ণ নাহি সে অন্তর, শুদ্ধ নাম যার হয় সেই ধুরন্ধর। যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ, সেখানেই নিশ্চিতভাবে শ্রী বিজয় অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে, সেটিই আমার অভিমত। এই শ্লোকের তাৎপর্য হল ধৃতরাষ্ট্রের প্রশ্নের মাধ্যমে ভগবদ্গীতা শুরু হয়। তিনি ভীষ্ম, দ্রোণ, কর্ণ ইত্যাদি মহারথীদের সাহায্যপ্রাপ্ত তার সন্তানদের বিজয় আশা করেছিলেন। তিনি আশা করেছিলেন যে বিজয়লক্ষ্মী তার পক্ষে থাকবেন। কিন্তু যুদ্ধক্ষেত্রের বর্ণনা করার পরে মহারাজ ধৃতরাষ্ট্রকে সঞ্জয় বললেন, আপনি বিজয়ের কথা ভাবছেন, কিন্তু আমি মনে করি যেখানে শ্রীকৃষ্ণ অর্জুন রয়েছেন সেখানে সৌভাগ্য লক্ষ্মীও থাকবেন। তিনি সরাসরিভাবে প্রতিপন্ন করলেন যে ধৃতরাষ্ট্র তার পক্ষের বিজয় আশা করতে পারেন না। অর্জুনের পক্ষে বিজয় অবশ্যম্ভাবী ছিল, কারণ শ্রীকৃষ্ণ তার সঙ্গে ছিলেন। শ্রীকৃষ্ণের অর্জুনের রথে সারথির পদ বরণ করা আরেকটি ঐশ্বর্যের প্রকাশ। শ্রীকৃষ্ণ সরৈশ্বর্যপূর্ণ এবং বৈরাগ্য হচ্ছে তাদের মধ্যে একটি। এই প্রকার বৈরাগ্যের বহু নিদর্শন রয়েছে, কেননা শ্রীকৃষ্ণ হচ্ছেন বৈরাগ্যেরও ঈশ্বর। প্রকৃতপক্ষে যুদ্ধ হচ্ছিল দুর্যোধন ও যুধিষ্ঠিরের মধ্যে। অর্জুন তার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের পক্ষে যুদ্ধ করছিলেন। যেহেতু শ্রীকৃষ্ণ অর্জুন যুধিষ্ঠিরের পক্ষে ছিলেন, তাই যুধিষ্ঠিরের বিজয় অনিবার্য ছিল। কে পৃথিবী শাসন করবে তা স্থির করার জন্য যুদ্ধ হচ্ছিল, এবং সঞ্জয় ভবিষ্যৎবাণী করলেন যে যুধিষ্ঠিরের দিকে শক্তি স্থানান্তরিত হবে। ভবিষ্যৎবাণী করে আরও বলা হলো যে যুদ্ধ জয়ের পরে যুধিষ্ঠিরের উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবেন, কারণ তিনি কেবল ধার্মিক ও পুণ্যবাণী ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত কঠোর নীতিবাদীও। তার সারা জীবনে তিনি একটি মিথ্যা কথাও বলেননি। অল্প বুদ্ধি সম্পন্ন অনেক মানুষ ভগবদ্গীতাকে যুদ্ধক্ষেত্রে দুই বন্ধুর কথোপকথন বলে মনে করে, কিন্তু সেই ধরনের কোনো গ্রন্থ শাস্ত্র বলে গণ্য হতে পারে না। কেউ প্রতিবাদ করতে পারে যে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে উত্তেজিত করেছিলেন, যা নীতিবিরুদ্ধ, কিন্তু এখানে প্রকৃত অবস্থাটি স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। ভগবদ্গীতা হচ্ছে নীতি সম্বন্ধে চরম উপদেশ। নবম অধ্যায়ে চরম নৈতিক উপদেশ দিয়ে বলা হয়েছে, মন্মনা ভব মদ্ভক্ত। মানুষকে শ্রীকৃষ্ণের ভক্ত হতে হবে এবং সমস্ত ধর্মের সারমর্ম হচ্ছে শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করা। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজঃ। ভগবদ্গীতার নির্দেশ নীতি ও ধর্মের শ্রেষ্ঠ পন্থাকে স্থাপিত করেছে।
অন্যান্য সমস্ত পন্থা মানুষকে পবিত্র করতে পারে এবং এই পথে নিয়ে আসতে পারে, কিন্তু ভগবদ্গীতার শেষ উপদেশ হচ্ছে সমস্ত ধর্ম নীতির শেষ কথা শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা। সেটিই হচ্ছে অষ্টাদশ অধ্যায়ের সিদ্ধান্ত। ভগবদ্গীতা থেকে আমরা জানতে পারি যে দার্শনিক মতবাদ ও ধ্যানের মাধ্যমে আত্মজ্ঞান উপলব্ধি করা হচ্ছে একটি পন্থা, কিন্তু সর্বতোভাবে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করাটা হচ্ছে সর্বোত্তম সিদ্ধি। সেটিই হচ্ছে ভগবদ্গীতার শিক্ষার সারমর্ম। বর্ণাশ্রম ধর্ম অনুসারে বিধিনিষেধের পন্থা জ্ঞানের গুহ্যতম পথ হতে পারে। যদিও ধর্মের আচার আচরণ গুহ্য, কিন্তু ধ্যান ও জ্ঞানের অনুশীলন গুহ্য থেকেও গুহ্যতর। আর কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযোগে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করাটা হচ্ছে গুহ্যতম নির্দেশ। সেটিই হচ্ছে অষ্টাদশ অধ্যায়ের সারমর্ম। ভগবদ্গীতার আরেকটি দিক হচ্ছে যে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্ব। পরম তত্ত্ব তিনভাবে উপলব্ধ হন: নির্বিশেষ ব্রহ্ম, সর্বভূতে বিরাজমান পরমাত্মা এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরম তত্ত্বের পূর্ণ জ্ঞান হচ্ছে শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় জ্ঞান। কেউ যদি শ্রীকৃষ্ণকে জানতে পারেন, তাহলে জ্ঞানের সমস্ত বিভাগই হচ্ছে সেই উপলব্ধির অংশবিশেষ। ভগবদ্গীতায় 5টি মুখ্য বিষয় সম্বন্ধে আলোচনা করা হয়েছে: পরমেশ্বর ভগবান, জড়া প্রকৃতি, জীব, নিত্যকাল ও সর্বপ্রকার কর্ম। এই সবই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না যেন। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।